সরঞ্জাম পাঠানোর কার্যক্রম চলছে। বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ৯ আসনের বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। চলে যাচ্ছি মিমের কাছে। মিম, এখন পর্যন্ত এই স্থানটি থেকে কতগুলো কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা সম্ভব হয়েছে এবং এছাড়া কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, একদমই এই ঢাকা ১১ আসনের যে ১৬২টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোর যে নির্বাচনের সরঞ্জামাদি আছে তা কিন্তু এই বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটি থেকেই বিতরণ শুরু হয়েছে এবং সেটা সকাল সকাল শুরু হয়েছে। ইতোমধ্যে এই কেন্দ্র থেকে আসলে সরঞ্জামাদি বিতরণও প্রায় শেষের দিকে। আমরা এসে দেখেছি অন্যান্য সকাল থেকে যেহেতু অন্যান্য অনেক কেন্দ্রে ঘুরেছি, এই কেন্দ্রে একদম সকাল সকাল চালু হওয়াতে এটির কার্যক্রম প্রায় শেষের দিকে। অন্যান্য কেন্দ্রের মতো এখানেও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, আনসার এবং সেই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের আনসারের যারা সদস্যরা রয়েছেন তারাও এখানে আছেন। পুরো যে বলছি ঢাকা ১১ আসনের ৪,৩৯,০০০-এরও বেশি ভোটার রয়েছে এই এলাকাতে। তো এই সংখ্যক ভোটারের জন্য কিন্তু নির্ধারিত ব্যালট বাক্স সহ ব্যালট পেপার এবং সুই সুতা থেকে শুরু করে অমোচনীয় কলমের কালি, অর্থাৎ একটি ভোট গ্রহণের জন্য যে ১৭ ধরনের সরঞ্জামাদি প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এই ঢাকা ১১ আসনের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছবে এই মূল যে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে এখান থেকে। এবং আগামীকাল যেহেতু রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সকলেই কিন্তু আসলে ভোট গ্রহণের জন্য বা ভোট দেবার জন্য নাগরিক যে অধিকার সেই অধিকার ফিরে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কিংবা এখানে যারা স্বেচ্ছাসেবক দলের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা সকলেই বলছিলেন যে তাদের নিজ নিজ জায়গা থেকে এই কাজটা এবং দায়িত্বটি সঠিকভাবে পালন করতে চায়। কোনো ধরনের শঙ্কা তারা দেখছেন না, বরং দায়িত্বরতভাবে সুষ্ঠুভাবে তাদের দায়িত্বটাই পালন করতে যাচ্ছেন। এবং নাগরিকদের যে অধিকার রয়েছে ভোটাধিকার, সেই অধিকার যেহেতু এত বছর পরে আবার সুষ্ঠু একটি নির্বাচনের সম্ভাবনার কথা বলছেন সকলে, তো সেই সম্ভাবনার জায়গা থেকে ভোটাররা যারা রয়েছেন তারা চান তাদের যে প্রার্থী বাছাই সেটি তারা মূলত তাদের পছন্দ মতো তাদের ইচ্ছে মতো তারা সেই প্রার্থীকে বেছে নিতে চান এবং যেই প্রার্থী হোক না কেন সে যেন এই ঢাকা ১১ আসনের উন্নয়ন করেন সেই কথাটাই আসলে কিন্তু তারা বলছেন। আর এই ঢাকা ১১ থেকে কিন্তু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রয়েছে। আমরা যদি বিএনপির এম.এ. কাইয়ুমের কথা বলি এবং ১১ দলীয় ঐক্যজোটের নাহিদ ইসলামের কথা বলি, তারা কিন্তু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী এই ঢাকা ১১ আসন থেকে লড়ছে। তন্ময়, এখন পর্যন্ত এই ছিল ঢাকা ১১ আসন থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী তানজিলা খান মিম যুক্ত হয়েছিলেন নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের সবশেষ খবরাখবর জানছিলাম তার কাছ থেকে। এবারে দর্শক চলে যেতে চাই রাজধানীর ঢাকা ৭ আসনের বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, এর আগের সংবাদেও আপনি নির্বাচনী সরঞ্জাম পাঠানোর তথ্য জানাচ্ছিলেন, নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নতুন তথ্য বলতে তন্ময়, ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রায় অর্ধেক সরঞ্জামাদি বা অর্ধেক কেন্দ্রের সরঞ্জামাদি ইতিমধ্যেই কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু সেই কার্যক্রমটি চলছে। আমরা দেখেছিলাম যে বেলা ১২টার কিছুটা আগে হচ্ছে এটা শুরু হয় এই নির্বাচনী যে সরঞ্জামগুলো দেওয়ার কার্যক্রম। আমরা দেখেছি যে এখানে ৩টি ভাগে বিভক্ত এই ঢাকা ৭ আসনের এই নির্বাচনের এখানে ৩টি ভাগে আমরা দেখছি যে সহকারী রিটার্নিং কর্মকর্তা এখানে ৩ জন রয়েছেন। ৩ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা কিন্তু তারা কিন্তু এখানে এগুলো ডিস্ট্রিবিউশন করছেন এবং আমরা যে চিত্রটি দেখছি যে এখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে যা রয়েছে নির্বাচনী সরঞ্জাম এবং এখানে গণভোটের ব্যালট পেপার এবং জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার সবই এখানে রয়েছে। সিল থেকে শুরু করে যা লাগে সবই কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যেমন নিয়ে যাচ্ছে একটি কেন্দ্রের ব্যালট বাক্স বা অন্যান্য সরঞ্জামাদি, সেখানে কিন্তু আমরা দেখছি যে আনসারের সদস্যরা যেমন রয়েছেন, পুলিশের সদস্যরা এখানে রয়েছেন এবং যে কেন্দ্রের যারা দায়িত্বশীল তারাও কিন্তু একই সঙ্গে রয়েছেন। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারাও কিন্তু একই সঙ্গে থাকছেন এবং আমরা দেখছি যে
উৎসব বলতে আসলে যা বোঝায় সেই উৎসবটাই আসলে আমরা এই আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে দেখছি। এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ এবং সংগ্রহকে কেন্দ্র করে এখানে যারা দায়িত্ব পালন করছেন, যারা ব্যালট পেপার থেকে শুরু করে সরঞ্জামগুলো আনতে আসেন, সবার মুখেই আমরা একটা উৎসবের মানে ছাপ কিন্তু আমরা দেখতে পাই। সবার চোখে মুখে একটি উৎসব উদযাপন করতে যাওয়ার যে আনন্দ, সেটি কিন্তু আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা ইতিমধ্যেই খবর নিয়েছি যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই যে নির্বাচনের যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। তো এই ছিল ঢাকা 7 আসনের আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও সংগ্রহের সবশেষ তথ্য। তন্ময়। সহকর্মী ফরহাদ বিন নূরের মাধ্যমে আমরা জানছিলাম নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের সবশেষ খবরাখবর।